আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বরবটি নিয়ে। আমি এখানে আলু দুই একটা আমি কেটে দিয়েছি, একটু চিকন চিকন করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে রেখে দিয়েছি। তো আমি আজকে বরবটি মাখিয়ে আমি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আমি এখানে আরেকটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। শুকনো মরিচ গুঁড়োটা দিচ্ছি একটু কালারটা ভালো হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এখন আমি একটু ধনিয়া গুঁড়ো, লবণ দিব পরিমাণ মতো। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। এখন একটু হাত দিয়ে মাখিয়ে নিব। আজকে আমি মাখিয়ে রান্না করব। তো আমি মাখিয়ে নিলাম, এখন আমি একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম যাতে আলু আর বরবটিটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি চুলাতে বসিয়ে দেব। তো আমি চুলাতে বসিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিব। তো আমি একটু উল্টায় দিয়ে দিচ্ছি তরকারিগুলা, এই পানিতেই সিদ্ধ হয়ে আসবে। তো আমি এখন আবারও ঢেকে দিচ্ছি। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আবারও আমি ঢেকে দিব। বরবটি ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম বরবটি ভাজি। তো আপুরা, আমার বরবটি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। প্রতিদিন আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে, দেখার জন্য সব আপুদেরকেই আমন্ত্রণ রইল। তো কথা হবে আগামীকালকে, এই প্রত্যাশায় রেখে দিব। তো সবাই ভালো থাকুন,
এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।